আপনার নামটা? পক পক পান্ডে। আমি জানতাম না যে মাটিতে পুঁততে হয়, কি ভালো কথা একটা। এই দীপু, তুমি কি করছো এখানে? এই যে কাগজের ফুল দেখছি, কি অসাধারণ, আমার না খুব ভালো লাগছে। কি করে যে এগুলো হয় আমি বুঝতেই পারছি না, আর সেটা বোঝার জন্য আমি একটা দাদাকে ডাকছি আমাদের সঙ্গে। দাদা প্লিজ। দাদা আসুন। এই দাদা হচ্ছে আমাদের কাগজ ফুল ক্লাব কমিটির মেম্বার। দাদা, এটা কিভাবে হয় একটু জানাতেন যদি। এটা খুবই কষ্টের ব্যাপার। কাগজ ফুল খুব কষ্ট করে আমি করেছি। তোমার মনে হয়তো কোশ্চেন হচ্ছে এটা কি করে হয়েছে। হ্যাঁ, একদম একদম। এটা কিছুই না, এই ডালটাকে ভেঙে গর্ত করে মাটিতে পুঁতেই কাগজ ফুল হয়ে যাবে। বাহ, এ তো নতুন দেখলাম আমি, গাছ মাটিতে পুঁততে হয়। আচ্ছা, একদম একদম। আমি তো জানতাম যে এমনিই হয় হয়তো। না না, ওটা তুমি ভুল ভাবতে। এই কাগজ ফুলটা একমাত্র এইখানেই হবে যদি তুমি এই গাছটাকে লাগাও তবে। তাহলে বুঝতে পারছেন যে কাগজ ফুল করতে গেলে মাটিতে পুঁততে হবে। আমি জানতাম না যে মাটিতে পুঁততে হয়, কি ভালো কথা একটা। এই প্রথমবার তোমার চ্যানেলের মাধ্যমে সবাই জানতে পারবে আজকে বিষয়টা। হ্যাঁ, এটা কিন্তু আচ্ছা, যদি কেউ ঘরে লাগাতে চায় আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। না, আমার ফোনে দিতে হবে না, খুব জ্বালায়। তাহলে কিভাবে জানতে পারবে? ও এমনি জেনে যাবে। ও, তাহলে কাগজের ফুল করতে গেলে আপনার সঙ্গে কথা বলতে। আপনার নামটা? পক পক পান্ডে। সরি, আমার না একটু হাসি বেরিয়ে গেছিল পকপকদা। তাহলে আপনাকে খুঁজবে কিভাবে যদি নাম্বার না দিই? এই গোটা দুর্গাপুরে পাক মারার মতো ঘুরবে, ও খুঁজে পেয়ে যাবে। ও, তাহলে প্রথমবার আমাদের চ্যানেলে দেখলেন আপনি কাগজের ফুল যেটা মাটিতে পুঁতে হয়, আর পকপকদা আমাদেরকে সেটা দেখালেন। তাহলে আপনারা যদি যোগাযোগ করতে চান, পাক মারার মতন খুঁজে পকপকদাকে খুঁজে নিতে পারেন। এই চ্যানেলটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।